আমাদের জর্জ ভাই বললেন মস্করা করে যে বিএনপি এগুলো করতে থাক আর আমরা এইভাবে ভোট করতেই থাকি অনন্তকাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো মানুষের দোহাই দিয়ে। বিষয়টা এরকম যে ওই যে পঞ্চভূত আছে না, ক্ষিতি অবতেজ মরুদ বম মাটি পানি আকাশ বাতাস, এগুলো তো সব আওয়ামী লীগ হয়ে গেছে। আর প্রাণীকুল মানুষ থেকে শুরু করে সব আওয়ামী লীগ ময় করে। কিন্তু এই আওয়ামী লীগের এরকম দশাও দেখেছি। এর চাইতে জনপ্রিয় আওয়ামী লীগ ওই জোহরা তাজউদ্দিন বলছে যে আওয়ামী লীগ অফিসে কুপি বালান জানালে কোনো পুরুষ মানুষ পাই নেই। এটা মানে একটা চিরন্তন বাস্তবতা। আওয়ামী লীগের মতো এত পুরনো একটা রাজনৈতিক দল, তারা এই দুর্বৃত্তের দলে পরিণত হয়ে গেল, এদের পৃষ্ঠপোষক হয়ে গেল। এই বেনজির আজিজ এইসব মাফিয়া, তারপরে আনার এই দলে পরিণত হয়ে এরা বড় বড় কথা বলে যে মানুষ আমাদের সাথে আছে, মানুষের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। এইটা এর চাইতে প্রহসন আর কোনো কিছু হতে পারে এটা আমি মনে করি না। বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্বাচনে দেওয়া হয়েছে, 11 থেকে শুরু হয়েছে। আপনি দেখেন আওয়ামী লীগের মধ্যে এই যে আমরা যে লড়াইটা করছি, এটা শুধু বিএনপির জন্য করছি না, কিন্তু ওনাদের মতো যারা রাজনীতি করেছে, আমরা ওই যে অনেক সময় বলছিলাম ছাত্রলীগের সাবেক বড় বড় নেতা, আওয়ামী লীগের বড় বড় নেতা গুমরে গুমরে কাঁদে ভিতরে ভিতরে, আমরা জানি সেটা, সেই বাস্তবতায় এখন মাফিয়া তন্ত্র চালু হয়ে গেছে। এই মাফিয়া তন্ত্র, চোরাকারবারি তন্ত্র, ব্যবসায়ী যে চক্রের তন্ত্র, এই তন্ত্র বাংলাদেশটাকে একটা অন্ধকারে নিয়ে যাচ্ছে। কি বলে আমরা নাকি উস্কানি দেই, সংকট সমাধান করি না। আমরা যদি বলি যে চুরি করছে, ব্যাংক লুট করছে, বলে যে এটা উস্কানি। যদি আমরা ব্যাংক শেয়ার মার্কেটটা মাটির সাথে যতবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে, যতবার 96 সালে, 2010 সালে, এই 2024 সালে একেবারে মিশিয়ে দিলেন লুটপাট করে। এইসব দরবেশ টরবেশ মিলে টিলে এইসব গ্রুপ টুরুপ সিন্ডিকেট আলাদিনের স্যার একটা সব মিলে টাকাগুলো পাচার করে বিগত 3 মাসে 1 লক্ষ কোটি পাচার করে দিলেন। কেউ দেখবার নাই, কেউ এগুলো যদি বলি আমরা নাকি উস্কানি দিচ্ছি বাংলাদেশের অর্থে। আপনি জানেন তেলের দাম $120 ছিল এই ইউক্রেন যুদ্ধের আগে, এখন যুদ্ধের সময় এখন সেই তেলের দাম গড় পড়তায় ক্রুড অয়েল যেটা $80। তাহলে আমার এখানে তেলের দাম কমছে না কেন? আপনি জানেন চিনি থেকে উদ্বৃত্ত বাদ দিলাম, ট্যাক্স এবং ভ্যাট সহ 10 টাকায় কয়েক মাসে বাড়িয়ে তারা নিচ্ছে। এই যে ডলারের দাম বৃদ্ধি করছে, তো সরকারের লাভ, আমদানি পণ্যের শুল্ক কর বসিয়ে টসিয়ে। কিন্তু জিনিসটা যে মানুষের উপর যাচ্ছে, এগুলো বললে আমরা নাকি উস্কানি দিচ্ছি। আরে ভাই, উস্কানি যদি আমরা দিলাম তাহলে মানুষের পক্ষেই বলেছি, আপনার পক্ষেও বলেছি। দেশের রাজনীতি শূন্য যে করে দিলেন, তার ফল তো এই যে বেনজির, শুধুমাত্র বেনজির না, এগুলো তো মরাবাগ। আপনার আশেপাশে তো কত অসংখ্য বেনজির তৈরি হয়েছে। না হলে বাংলাদেশ থেকে 250 বাড়ি কি মানে দুবাইতে, আপনার সিঙ্গাপুরে, মালয়েশিয়া, বাংলাদেশের টাকায় কোনোদিন বিএনপি সরকারের আমলে সহিত, ইভেন আওয়ামী লীগের নির্বাচিত সরকারের আমলে 96 থেকে 2000 এরকম একজন বেনজির খোঁজ পাইছেন আপনি? ইভেন তারা 2008 সালে যে নির্বাচন হলো আদাদি গণতন্ত্র, তখনও কিন্তু তারা এই ধরনের সেনাপ্রধান বা এই ধরনের প্রশাসক বা এই ধরনের মানে দুর্বৃত্তের ইতিহাস কিন্তু আপনারা জানেন না। সেই জন্য নির্বাচিত আওয়ামী লীগ আর এই অনির্বাচিত বা রাতের বেলার দামির আওয়ামী লীগের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি গণতন্ত্র বিনির্মাণ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এর তিমিরে যেতেই থাকবেন এবং অন্ধকারে আপনি তলাবেন।